কি বলবো, চিল্লায় কি মার্কেট পাওয়া যাইতো? হ্যাঁ, চিল্লায় মার্কেট পাওয়া যাইতো না ভাই। আজকে আল্লাহর রহমতে আজকে একটা নিউজ ছিল, ঠিক আছে? আজকে নিউজ, কোর পিসি, জিডিপি, দুটা নিউজ ছিল। তো দুটা নিউজেই আমি প্রেডিকশন দিয়েছিলাম, ঠিক আছে? এই যে ইউরো ইউএসডি আর ক্যাট জেপিওয়াই, ঠিক আছে? ক্যাট জেপিওয়াই আপের জন্য ট্রেড দিয়েছিলাম, আর ইউরো ইউএসডি ডাউনের জন্য ট্রেড দিয়েছিলাম। সো এখন একটু আপনাদেরকে মনিটরে একটু দেখাই কি হয়েছে দেখেন। আরে হবেই। এই যে দেখেন, 18টা 30 মিনিট ডাউনের জন্য ট্রেড দিয়েছিলাম, প্রফিট। হ্যাঁ, 15 সেকেন্ড আগে যারা ট্রেড নিয়েছে এইখানে ট্রেডটা পড়ছে, এবং এটা দোজিতে ক্রিয়েট হয়েছে, এবং এটা প্রফিট, ঠিক আছে? ক্যাট জেপিওয়াই, ক্যাট জেপিওয়াই ডাইরেক্ট শিওর শট, ঠিক আছে? এই যেটা হলো ক্যাট জেপিওয়াই, 18টা 30 মিনিটের ক্যান্ডেল। এই যে 18টা 30 মিনিট আপের জন্য ট্রেড। আজকে মূলত আমি নিউজ প্রেডিকশানে লাইভ কেন করিনি, এটার পিছনে কারণ আছে ভাই। কারণ হলো, আমি বুঝতেছিলাম যে আজকে নিউজে খুব একটা বেশি আমার জমবে না। মানে আমার কাছে মনে হচ্ছিল একটু ফরেক্স ফ্যাক্টরিটা আমি একটু ফান্ডামেন্টাল ডাটা অ্যানালাইসিস করে যেটা মানে বুঝতে পারছি, ঠিক আছে? এই যে ফরেক্স ফ্যাক্টরি, হ্যাঁ, আমি যখন দেখলাম যে জিডিপি আছে, তারপরে কোর পিসি ইন্ডেক্স আছে, দেখেন 6টা 30 মিনিট মানে ক্যাডের নিউজ আছে, হ্যাঁ, ইউএসডি নিউজ আছে, ইউএসডি নিউজ এতগুলো আর ক্যাডের নিউজ একটা। তো আমার কাছে কেমন জানি মনে হচ্ছিল, ঠিক আছে, যে এই নিউজের খুব একটা বেশি ইম্প্যাক্ট পড়বে না, এবং আসলেও ইম্প্যাক্ট পড়ে নাই ভাই। একটু দেখেন, কোনো ইম্প্যাক্টই নাই, একদম রেগুলার নর্মাল ক্যান্ডেলের মতো উঠে গেছে। আমার প্রেডিকশনটা একদম মানে কারেক্ট ছিল, সেজন্য প্রফিট হয়েছে। এই যে দেখেন প্রেডিকশনটা, মানে আমার আপের জন্য ট্রেড ছিল, একদম রেগুলার ক্যান্ডেল, একটু জুম করে দেখাও, একদম একদম রেগুলার ক্যান্ডেলের মতো উঠে গেছে। আর ইউরো ইউএসডিটা দেখেন, হ্যাঁ, ইউরো ইউএসডি 18টা 30 মিনিট, এই যে 18টা 30 মিনিট, এই যে এইখানে ট্রেডটা পড়ছে, মানে 15 সেকেন্ড আগে ট্রেড নেওয়ার কথা বলেছিলাম, 15 সেকেন্ড আগে ট্রেড নিলে এইখানে ট্রেড পড়ে, এবং এটা দোজিতে ক্রিয়েট হয়েছে, দোজি ট্রেড হয়েছে, সরি দোজি ক্যান্ডেল হয়েছে। দেখেন এই যে এখানে কি হয়েছে, ঠিক আছে? তো একদম রেগুলার ক্যান্ডেলের মতো বিহেভিয়ার। সো এই জন্য না আমি আসলে লাইভে মানে নিউজ প্রেডিকশন দিতে আসিনি, কারণ আমার মনে বলতেছিল, মানে তারপরে আজকে মাসের হলো একদম শেষ দিন, ঠিক আছে? মানে একদম ক্লোজিং, মানে কারেন্সির যেই মার্কেট, এই মার্কেটের ক্লোজিং ডেট, হ্যাঁ, 30 তারিখ 31 তারিখ হিসাব হিসাব ক্লোজ করার ডেট। সো এই হিসাব ক্লোজিং ডেটে মানে এইরকম আহ, মানে আহ, মানে নিউজ আসবে, ঠিক আছে? মানে যেই নিউজে কোনো ইম্প্যাক্টই নাই, আমি এটা বুঝতে পারতেছিলাম কেমন জানি। এই জন্য আমি জাস্ট কোনো কোনো জায়গাতেই লাইভে আসছিলাম না, মানে ফেসবুকেও না, টেলিগ্রামেও না, লাইভে না এসে জাস্ট আমি ওদেরকে লাইভে মেম্বারদেরকে, লাইভে না মানে চ্যানেলের মেম্বারদেরকে জাস্ট প্রেডিকশনগুলো দিয়ে দিয়েছিলাম, এবং দুইটা ট্রেডই আমাদের প্রফিট আসছে। তার মধ্যে থেকে আহ, ও আমি আমি কত প্রফিট করছি জানেন? দেখেন, আমিও একটু দেখাই। আমি তো কখনো আসলে দেখাই না, আজকে একটু দেখাইতে মন চাইলো। আহ, এখন আমার বউ আমাকে বলবে যে তুমি কি স্যামসাং S26 আলট্রা হাতে নিছো এই জন্য দেখাইতেছো, নাকি এমনি ট্রেডে প্রফিট করছো সেটা দেখানোর জন্য মানে তুমি ইয়ে করলা? তো আসলেও আমি আসলে শো অফ করার জন্য ইয়ে করছি। হ্যাঁ, বিসমিল্লাহ চার্ট টু, এই যে দেখেন। হ্যাঁ, আচ্ছা, আপনাদের আবার রিলোড দিয়ে দেখাতে হয় ভাই, এটা আসলে কোডিং না আমার। আমি আসলে কোডিং এগুলো বুঝি না আমি। ঠিক, আমি একদম সরল সাদা সিধা একটা ছেলে, ঠিক আছে? একদম সোজা পথ পছন্দ করি, মানে একদম, মানে আঁকা বাঁকা জিনিস আমি বুঝতেই চাই না, জানি না আমি আঁকা বাঁকা পথ কি জিনিস। তো এটা আমি রিলোড দিছি, আবার কেড়ে নিলে কেন? আমার S26 আলট্রা জীবন প্রথম ব্যবহার করতেছি। জীবনে প্রথম ব্যবহার করছি S26 আলট্রা, ঠিক আছে? এই যে রিলোড দিছি, এই যে দেখেন, এই যে দেখছেন? তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ভাই, ঠিক আছে? এটার উপরে আস্থা যদি করা যায়, হ্যাঁ, আল্লাহ আপনাকে রিজিক দিবেই ভাই, ঠিক আছে? এটা থেকে কেউ আটকে দেওয়া পারবে না। কিন্তু আর পরিশ্রম করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলে ওই পরিশ্রমের ফসল
আল্লাহ আপনাকে ওই পরিশ্রমের ফসলের আহ, ফলাফল আল্লাহ আপনাকে রিজিক দিবেই ভাই। তো যাই হোক, তো আপনারা যদি আমার সাথে ট্রেডিং করতে চান তাহলে সরাসরি আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল বিসমিল্লাহ চার্টে জয়েন করতে পারেন। আমি একটু দেখাই আমার মনিটরে, এটা একটু শো অফ করি। এই যে এটা হলো আমার বিসমিল্লাহ চার্ট প্রোফাইল। হ্যাঁ, এটা হলো আমার আসল শো অফের জায়গা। এই যে বিসমিল্লাহ চার্ট টেলিগ্রাম চ্যানেল, 5,613 সাবস্ক্রাইবার আছে দেখতে পাচ্ছেন। আর এখানে জয়েন করবেন, এটা হলো আমার পাবলিক প্রপার্টি, মানে এটা আপনাদেরই প্রপার্টি ভাই, ঠিক আছে? আমার কিছু না, আমি জাস্ট পরিচালনা করি এটাই। আর এই যে মিনাস ভাই 5, এটা হলো আমার ইউজার আইডি, মানে যেখানে আপনি এই চ্যানেলে জয়েন করে আপনি আমার সাথে যদি ট্রেডিং করতে চান, আপনি আমাকে টেলিগ্রামে মেসেজ করবেন কোথায় জানেন? এই যে মিনহাজ ভাই 5 ইউজার আইডি, এখানে এখানে একটা ক্লিক করলেই এই যে সাপোর্ট বিসমিল্লাহ চার টেলিগ্রাম আইডিটা চলে আসবে। এবং এইখানে দেখেন বিসমিল্লাহ চার টেলিগ্রাম চ্যানেলটা অ্যাটাচ করা আছে। তারপরে এই যে আমার ফোন নাম্বারটা অ্যাটাচ করা আছে। এখানে আমি লিখে রেখেছি, প্লিজ প্রতারকদের থেকে দূরে থাকুন, আসল বিসমিল্লাহ চার্টের সাথে থাকুন, জয়েন মাই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল বিসমিল্লাহ চার্ট। ঠিক আছে? এই যে আমার বার্থডে ডেট, এগুলো আমি প্রোফাইলটা সুন্দর করে সাজিয়ে রেখেছি, তো যাতে আপনারা প্রতারকদের মানে পাল্লায় না পড়েন। ঠিক আছে? তো এই যে মানে বিসমিল্লাহ চার্টে জয়েন করে সাপোর্ট বিসমিল্লাহ চার্ট টেলিগ্রাম আইডিতে মেসেজ করে কিভাবে আপনি আমার সাথে ট্রেডিং যাত্রা শুরু করবেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিব। ঠিক আছে? ও আচ্ছা, খেইবো না। আর আমার সাথে বিজনেস ডিল করার জন্য, ঠিক আছে, আমার সাথে বিজনেস ডিল করার জন্য যদি আপনার ক্যাপিটাল ভালো থাকে, 500, 1,000, 2,000, 3,000, 4,000, 5,000, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, তাইলে ভাই সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে কল দিতে পারেন। এই যে হোয়াটসঅ্যাপ আর ইমো নাম্বার ওই যে ওইখানে দেওয়াই আছে টেলিগ্রাম চ্যানেলে। ঠিক আছে? আর এছাড়া বিশেষ প্রয়োজনে আমাকে কল দিয়েন ভাই, আদারওয়াইজ ভাই দয়া করে কল দিয়েন না। সারাদিন মানে এত কল আসে, তারপরেও আপনারা কল দিতেই থাকেন। $10 ডিপোজিট করবেন, এটার জন্য কল দেন। একজন আপনি বলেন যে ভাই 500 টাকা, মানে $500 না, 500 টাকা ডিপোজিট করা যাবে, এই কথা বলেন। এগুলো বলার জন্য ভাই নাম্বার দিয়ে রাখছি। আপনাদের আপনাদের সুবিধার্থে নাম্বার দিয়ে রাখছি, আপনারা যাতে এটা ভালোভাবে ব্যবহার করতে পারেন আমাকে। কিন্তু ভাই এইটা বলার জন্য না ভাই, হ্যাঁ, যে 500 টাকা ডিপোজিট করবেন। এখন বিষয় হচ্ছে, আহ, আপনারা জরুরি প্রয়োজনে কল দিতে পারেন। ঠিক আছে? যে কোনো জায়গায় আপনি আটকে গেছেন, ভেরিফাই করতে পারছেন না, বা ডিপোজিটের প্রবলেম হচ্ছে, বা ডলার লাগবে। ঠিক আছে? বিশেষ প্রয়োজনে কল দিতে পারেন। আর বিজনেস ডিল করার জন্য কল দিবেন সরাসরি। আর আপনাদের ব্যালেন্স যদি ডিপোজিটের ব্যালেন্স যদি হয়, মানে 10, 20, 30, 40, 50, 60, 70, 100, 200, হ্যাঁ, এই $200 পর্যন্ত, এই $200 পর্যন্ত আপনাদের যদি ডিপোজিটের ব্যালেন্স হয়, তাহলে ভাই আমাকে কল দেওয়ার দরকার নেই। এই যে কি করবেন আমি একটু দেখাই দিই। এই যে দেখেন, এই যে জুম করে দেখাও, বিসমিল্লাহ চার্টের এই যে আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যাবেন। এই যে পিন মেসেজের যে কোনো একটাতে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনি দেখতে পাবেন এই যে নিচের কটেক্স লিঙ্ক থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। হ্যাঁ, এই যে এই লিঙ্কটা কপি করে নিয়ে, এই লিঙ্কটা এতে সুন্দরভাবে এখানে কপি করবেন। এখানে আপনার মানে কটেক্সের একটা রেফারেল লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কটা সুন্দর করে কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনার ফোনের ক্রোম ব্রাউজার বা ফোন ডেস্কটপ বা ল্যাপটপের ক্রোম ব্রাউজারে যেই লিঙ্কটা কপি করে পেস্ট করবেন। হ্যাঁ, ক্রোম ব্রাউজারে পেস্ট করে দিয়ে তারপরে সুন্দর করে একটা ট্রেডিং অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। হ্যাঁ, একটা ফ্রেশ জিমেইল দিয়ে। তারপরে ট্রেডিং অ্যাকাউন্ট ক্রিয়েট করে কেওয়াইসি ভেরিফাই কমপ্লিট করে নেবেন। আপনার ক্যাপিটাল অনুযায়ী ব্যালেন্স ডিপোজিট করে নেবেন। সেটা 10 হোক, 20 হোক, 30 হোক, 50 হোক, 100 হোক, 200 হোক। ডিপোজিট করে নিয়ে তারপরে আপনি আপনার কোটেক্স অ্যাকাউন্টের প্রোফাইলের একটা স্ক্রিনশট নিয়ে, হ্যাঁ, এই যে মিনাজ ভাই 5 ইউজার আইডিতে আমাকে মেসেজ করে বলবেন, ভাই আমি ডিপোজিট কমপ্লিট করছি, আমাকে ভিআইপিতে জয়েন করায় দেন অথবা টুর্নামেন্টে জয়েন করায় দেন। সিম্পল, লাইফটা কমপ্লিকেটেড করেন আপনারা। হ্যাঁ, দয়া করে। আমার ক্যামেরাম্যান আমার বউ হেসে দিছে এই কথাগুলো। সিম্পল জিনিস আপনারা কমপ্লিকেটেড করেন না ভাই। ঠিক আছে? আর যারা বিজনেস ডিল করবেন সরাসরি কল দিবেন, শেষ হিসাব। ফোন করছে, আমি তো আমি তো ডিল করি সবার সাথে। আমার মিনাজ ভাইকেই লাগবে। আমি আপনার কথা বিশ্বাসই করি না। আমার মিনাজ ভাইকেই লাগবে। আপনিও স্ক্যাম। তুমি স্ক্যামার, আমার বউ স্ক্যামার।